প্রথমে চালের গুঁড়োর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। যেমন যেমন জল লাগছিল ঠিক তেমন তেমন জল দিয়েছিলাম, অল্প অল্প পরিমাণ। এখানে নারকেল পুর বানিয়ে রেখেছিলাম, নারকেলের পুরের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তিল। নারকেলের পুরটা কীভাবে বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। পাশে দুধ পুলি বানাচ্ছিলাম বলে দুধটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। সেই রেসিপিটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। এই যে নারকেলটাকে প্রথমে কুড়ে নিয়েছিলাম, তারপর কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে নাড়াচাড়া করেছিলাম। দিয়েছিলাম ছোটো এলাচ, আর তাতে দিয়েছিলাম সামান্য একটু খোয়া ক্ষীর। এবারে একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে তার উপরে সিদ্ধযুক্ত থালা বসিয়ে নিয়েছিলাম। কিছুটা বাসমতি রাইস 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেলে পরে তার থেকে ছোটো ছোটো করে লিচি কেটে গোল গোল করে শেপ দিয়ে তার ভিতরে নারকেল আর তিলের পুরটা ভরে দিয়ে মুখটা ভালো করে ঠিক এইভাবে চেপে চেপে গোল গোল করে নিয়েছিলাম। তারপর ওই ভিজিয়ে রাখা চালগুলো মাখিয়ে মাখিয়ে এই ছিদ্রযুক্ত থালার ওপরে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। চালগুলো কিন্তু খুব ভালো করে লাগতে চাইছিল না, কারণ কি ওই পিঠের বা পুলি যাই বলুন না কেন সেটার গাগুলো ছিল প্রচণ্ড নরম, তাই একটু খুব হালকা হাতেই করতে হয়েছিল। এমনি করে একে একে সব বলগুলোই আমি দিয়ে দিয়েছিলাম। পাশে দুধ পিঠে বানাচ্ছিলাম, সেটার জন্য মাঝে মাঝে এটাও নেড়ে দিচ্ছিলাম। আপনারা এটাকে স্কিপ করবেন। এরপর ভাপে ঢাকা দিয়ে 10 মিনিট বানাতে দিলাম। আমি তো ভাবছিলাম চালগুলো কদম ফুলের মতো দাঁড়াবে কি না, তারপরে দেখছিলাম যে না, দাঁড়াচ্ছিল না, একটু টেনশন হচ্ছিল। তো যাই হোক, এরপরে একটু করে ফুড কালার উপরে দিয়ে দিলাম, যেমন ঠিক কদম ফুলের কালার হয় ঠিক সেই কালারটা। তারপরে ভাপ দিয়ে আবার ঢাকা দিয়ে ভাপে রেখেছিলাম মিনিট 20 মতো। ব্যাস রেডি আমাদের কদম ফুলের পিঠে। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু।